বন্দুকের গুলির লোটে এমন অবস্থাও আমি আমার প্রাক্তনকে ক্ষমা করব না। জীবনটা তো আলাদা দিনের চেরাক না, জ্বালা দিনের চেরাক মনে করে তোরা ঘষা দিলা, এটা দৈত্য পারে জনকুম মহারাজ। আমি মূলত কয়েল নিয়ে এখানে আসি, জঙ্গল তো আমার ভিডিও করার জায়গা নাই। আমি যখন ভিডিও করি তখন আমার খুব মশা কামড়ায়, যার ফলে আমি কয়েল গুলো নিয়ে এখানে ভিডিও করি। আমি যেটা বলতে এসেছি, আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। আমি কখনো আমার প্রাক্তনকে ক্ষমা করব না। বন্দুকের গুলির লোটে এমন অবস্থাও আমি আমার প্রাক্তনকে ক্ষমা করব না। লিজা, তুমি তো আমার ভালোবাসা বুঝলা না। আমি তোমাকে ভালোবেসে খুব দুঃখ পাইছি লিজা। এই জন্য 5 টাকার একটা পাতা নিয়ে আইছি, আর এই কয়েল নিয়ে আমি আবার পুরানো জায়গায় চলে আইছি। 5 টাকার পাতা খাওয়ায় বকরিকে যে ভিউয়ার্স আসবে, সেটা থেকে যে ইনকাম গুলো হবে, সেই ইনকাম গুলো আমি আবার এই ছাগলকে খাওয়াবো, আর তোমার নামে কিছু ভিক্ষুক খয়রাতিদের খাওয়াবো। ধন্যবাদ ভাই, নেন আপনার জন্য এই বইটি। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ছবি তুলি একটা, ভাই আসো। তুমি আমার জন্য ফুল আনছো? না ভাই, এবার আনতে মনে নাই, আরেকবার আনবো। আচ্ছা যাক, এই রোজ ডে উপলক্ষে আমি তোমার গোলাপ দিলাম। আরো একটা আছে গোলাপ। ভাইয়া এই বুকটা কি আপনি লিখছেন? আফরিন, হ্যাঁ এই বইটা আমার লেখা। এই বইটা মানে আমি তোমাকে ক্ষমা করব না। এই বইটা 20 সালে আমি প্রথম প্রকাশনা করেছি, আবার নতুন করে এটা প্রকাশিত হয়েছে। এই যে বইটি লিনিয়ার অ্যালজেব্রা, এই বইটা আমি লিখছি। এই বইটা আমি 21 সালে লিখছিলাম, এটা প্রকাশিত হতে হতে এখন মনে করো যে 25 সালে প্রকাশিত হয়েছে। ছবি আমি দুটা তুলছি, আর একটা ছবি তোলার প্রয়োজন, আর একটা আমি যার কাছে সাথে তুলবো না, আমি তোমার সাথে ছবি তুলবো। I am Ribbon Video. I am SP Creation. দুই ভাই একসাথে, এটাই বাস্তব। I love you. I love you. Patience is waning. বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ছেলে মেয়েদেরকে সাহস দেন, ছেলেও পড়বে। বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়। ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে। চি চি চিরে নুনি চি 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 চিরে নুনি চিরে চিরে চি চি চিরে নুনি চি। পৃথিবীতে আমি একমাত্র বাবা যে তার ছেলের জন্য নষ্ট হয়ে গেছে। চলে যা। কি অবস্থা মনারা? এত সময় হাতো মোবাইল বাপে কিনে দিয়েছে, সেটা দিয়ে একেবারে রিলস টিকটক দেখা শুরু করে দিছো, শর্টস দেখা শুরু করছো। এতই হাত সময়। যাক, ভিডিওটা যেহেতু দেখতেছো খুব ভালো লাগলো, আর একটু দেখো। এই তো তোমরা যে বাপের টাকা খরচ করে মোবাইলটা কিনছো, কিনে রিলস ভিডিও দেখছো, আমার লাভ। আমার ভিডিও যে সম্পূর্ণ দেখছো, এখানে কিন্তু আমার কিছু ডলার করে আসবে, তোমাদের কিছু আসবে না। জীবনটা কিন্তু অত সোজা না মনারা। জীবনটা অত সোজা হলে জসিম কাকার ঠেলা গাড়ির মতো ঠেলে যে সফলতা আসবে, সেটা সহজ না। আর জীবনটা এত আলাদা দিনের চেরাক না, জ্বালা দিনের চেরাক মনে করে তোরা ঘষা দিলা, এটা দৈত্য পারে জনকুম মহারাজ। যা চাইবে তাই, অত সোজা না। আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়েছি, ওখান থেকে পরে আম বিক্রি করি আমি এই সফলতা অর্জন করছি। জীবনটা কি অত সোজা? জীবনটা অত সোজা না। এখনো তোমাদের এত সময় তোমাদের হাতে। যাক, সময় যেহেতু দেখছো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আরো দেখো। জীবনটা এত সোজা না। আমার আর কিছু বলার নাই। ধন্যবাদ। এরে মোনা, শয়তানের বাচ্চারা, কি করছিস? আজকে এটা পত্রিকায় দেখলাম, শামীম মোনা একটি মেয়েকে 14 ফেব্রুয়ারিতে প্রস্তাব দেওয়ার কারণে রাজি না হয় মেয়েটিকে হত্যা। এরে শয়তানের বাচ্চারা, কি করছিস? বিয়ের যে একটা চান্স ছিল, বিয়ের চান্সটা যে ছিল, শয়তানের বাচ্চারা কি করছিস? এরে মনা,
আমার তো বিয়েটা শেষ। এই লেখাগুলো কে লেখে? দুই প্রোডাক্ট বিয়ে, আল্লাহ মাবুদ, আমার যে বিয়ে করার একটা সুযোগ চান্স, এটা দেওয়ার আগে আমার বিয়েটা দেওয়ার ব্যবস্থা করে দাও মাবুদ। এই শয়তানের বাচ্চারা, এই লেখাটা যে লেখছস, আমার কি আর বিয়ে হবি? হ্যাঁ, তোরাই তো দাপাস যে আমার বিয়ে দেওয়ার জন্য। এখন কি আমার বিয়েটা হবি? এই শয়তানের বাচ্চারা, এই যাই লেখছিস পোস্টটা দয়া করে ডিলিট করে দেশ, না হলে আমার কিন্তু বিয়ে হবে না। আমার বিয়েটা হওয়া জরুরি, বয়সটা তো কম হইলো না। শয়তানের বাচ্চারা, এই কাজগুলো আর করিস না। হেরো মনা, বরিশালের মনারা কি শুরু করছিস রে? 24 সাল থেকে 25 সাল দুটা ট্রফি ফটাফট ঘরের মধ্যে তুলে ফেলারি রে। আরে আমি যে দল সাপোর্ট করি সেই দলে হারিয়ে যাই। মনা এবার মাপ দি। কাশিম কাকার মেয়ে শেফালি আমাকে এখন অপমান করে রে। কাশিম কাকার মাইকে এখন বরিশালের লঞ্চে ভরে ট্রফি নিয়ে যাচ্ছে রে। এ মনা আমাকে একটু ছাড় দে। ব্রাজিলের সাপোর্ট করি, ব্রাজিলও কিন্তু মারা খায় মনা, একটা বারও জিতি না মনা। আমাকে কিন্তু পদে পদে অপমান শুরু করে দিছে মনা। শেফালি এখন হেনা হয়ে গেছে মনা, হেনার মতো লঞ্চে করে নিয়ে গেছে মনা। শেফালি, আমি যদি ট্রফিটা জিততাম, রংপুর যদি ট্রফিটা জিততাম মনা, তাহলে কিন্তু শেফালিকে আমি পাওয়া যেতাম। এখন আমার জীবনটা বাপ্পা রাজার মতো হয়ে গেছে মনারা। আমি কোনোভাবে কোনো দলের সাপোর্ট পাচ্ছি না মনা।